অলরাইট, তো আশা করছি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তি, সেলিব্রিটি এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ফেসবুক অ্যাকাউন্টে ব্লু বেস এই ব্লু টিক মার্ক বা মেটা ভেরিফাই সাবস্ক্রিপশন এটি ইনেবল করা থাকে। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তো এই ধরনের আসলে ব্লু বেস ব্লু টিক মার্ক বা মেটা ভেরিফাই সাবস্ক্রিপশন এটি কেন করা থাকে, এটি আসলে কি এবং এটার উপকারিতা কি, এবং আমরা চাইলে সাধারণ একজন ব্যক্তি কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশনটি এনাবল করতে পারবো। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে এই বিষয়টি ক্লিয়ার করব। ফার্স্টে জানাবো যে মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন আসলে কি, এবং এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন আপনি আমি যে কোনো সাধারণ ব্যক্তি কিভাবে এটি এনাবল করতে পারবে। অলরাইট, তো আমি শুরুতে আপনাদেরকে এই ব্লু বেস ব্লু টিক মার্ক অর্থাৎ মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন সম্পর্কে জানাচ্ছি। সহজ ভাষায় বললে এটি মেটা কোম্পানি বা ফেসবুক কোম্পানির একটা ভেরিফাইড সাবস্ক্রিপশন। এটি আপনি ইনেবল করতে পারবেন যে কোনো সময়, যে কোনো ব্যক্তি এটি করতে পারবে। তো এটির মূলত কারণ কি বা এটির কাজ কি, এটি যদি আমরা করি আর নর্মালি আমরা যারা ব্যবহার করি তাদের মধ্যে আসলে পার্থক্য কোথায়। তো আপনারা যদি এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশনটি ইনেবল করে রাখেন তাহলে ফার্স্টেই আপনি আপনার অ্যাকাউন্টটিকে আপনারা সিক্রেট রাখতে পারবেন। অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা 99% থাকবে, এবং আপনার অ্যাকাউন্টটি বা অ্যাকাউন্টের এগেনিস্টে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এগুলি যদি থাকে, সেগুলি যদি হ্যাক হয়ে যায় বা কোনো কারণে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আপনি খুব সহজেই এগুলি কিন্তু রিকভারি করে নিতে পারবেন। তো মূলত অনেকেই এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন নিয়ে থাকে শুধুমাত্র এই কারণে যে তারা ফেসবুকে যে সকল বিজনেস পরিচালনা করে অথবা অ্যাকাউন্ট পরিচালনা করে এগুলিকে সিক্রেট রাখার জন্য। তো এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন যদি ইনেবল থাকে তাহলে খুব সহজেই আপনি তাদের সাপোর্ট টিমে লাইভ আকারে, একদম লাইভ আকারে ইনস্ট্যান্ট তাদের সঙ্গে আপনার সমস্যাটা নিয়ে কথা বলতে পারবেন। আর যদি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু সরাসরি ফেসবুকের সঙ্গে আপনি লাইভে কোনো চ্যাট করতে পারবেন না, আপনার সমস্যার কথা বলতে পারবেন না। আপনার যে প্রবলেম হবে সেই প্রবলেমের সমাধানগুলি আপনাকে খুঁজে খুঁজে তাদের কাছে ইমেইল করে তাদের সাপোর্টে আপনার বিভিন্ন মেসেজ দিয়ে দেন আপনাকে এটি করতে হবে। অলরাইট, এখন তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা যারা সাধারণ ব্যক্তি তারা কিভাবে ফেসবুকের এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশনটি আমরা ইনেবল করব আমাদের অ্যাকাউন্টে। তো এই কাজটি করার জন্য স্ক্রিনটির দিকে আপনারা লক্ষ্য করুন। আমি একটা অ্যাকাউন্টে, এখানে দেখুন আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ভেরিফাইড করা। তো আমরা যে কাজটি করব, নতুন একটা অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাবো। তো আপনি প্রথমেই যে কাজটি করবেন, আপনি যে অ্যাকাউন্টটি মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইনেবল করবেন সেই অ্যাকাউন্টটি ফেসবুক অ্যাপসে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনি উপরের দিকে চলে আসলে এখান থেকে সেটিংস অপশন দেখতে পাবেন। জাস্ট এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে যে কাজটি করবেন, এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচের দিকে আসলে এখান থেকে দেখুন মেটা ভেরিফাইড বলে একটি অপশন রয়েছে। এই মেটা ভেরিফাইড অপশনের উপরে ক্লিক করে দিবেন। এই 5টা স্টেপ আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে, আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে, তাহলে কিন্তু হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিচের দিকে আপনারা প্রথম স্টেপে যে কাজটি হবে, নিচের দিকে যে আনলক বেনিফিটস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে দেখুন স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে যে একটি প্রোফাইল যদি আপনি ভেরিফাইড করতে চান তাহলে প্রতি মাসে আপনাকে 960 টাকা করে দিতে হবে। অর্থাৎ 960 টাকার বিনিময়ে, অর্থাৎ টাকার পেমেন্টের বিনিময়ে এই ভেরিফাইড অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। এবং আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার পর এই যে এখান থেকে দেখুন ব্লু টিকমার্ক যে রয়েছে, এরকম ব্লু টিকমার্ক কিন্তু চলে আসবে। তো এই পেমেন্টটি আপনাকে কিন্তু অনলাইনে যাদের ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে সেই কার্ডের মাধ্যমে কিন্তু দিতে হবে। দেন এরপর নিচে থেকে এই যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এখান থেকে দেখুন পেমেন্টের গেটওয়ের এখানে চলে আসবে ইনফরমেশান। তো আমার যেহেতু কার্ড যুক্ত করা রয়েছে, এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্ড এখানে শো করছে, এবং এখান থেকে দেখুন এই যে কার্ডের লাস্ট 4টি সংখ্যাও এখানে দেখাচ্ছে এবং কত অ্যামাউন্ট সেটিও দেখাচ্ছে। দেন আপনারা এই যে সাবস্ক্রাইবার এখানে ক্লিক করে দিবেন।
দেন আপনাদের ফোনে যদি কোনো ফিঙ্গার থাকে তাহলে ফিঙ্গারগুলি আপনারা দিয়ে নেবেন। কিছু সময় এখানে আপনার কার্ডটি ভেরিফাই করবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সকল ডিটেলস। তো দেখুন এখান থেকে দেখুন পেমেন্ট আনসাকসেসফুল, অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা নেই, এজন্য এখানে কিন্তু তারা পেমেন্টটি কমপ্লিট করেনি। দেন এরপর সেভ কার্ড এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে। পরবর্তী ধাপে আপনার ভোটার আইডি অর্থাৎ এনআইডি কার্ডের সামনের ছবি এবং পিছনের ছবি দিতে হবে। লাস্ট ধাপে জাস্ট আপনাকে সাবমিট করে দিতে হবে। তো এই 5টি ধাপ আপনার দেওয়ার পর 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা ভেরিফাই করবে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট নামের সঙ্গে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নামের মিল থাকতে হবে। এছাড়া আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশনটি আপনারা নিতে পারবেন না। তো আপনারা এই 5টি ধাপ অনুসরণ করে খুব সহজেই আপনার অথবা আপনার ক্লায়েন্টের যে কারো ডুয়েল কারেন্সি একটা কার্ডের সাহায্যে এবং এনআইডির সাহায্যে আপনারা মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং প্রতি মাসের জন্য নিতে পারবেন, প্রতি ইয়ারের জন্য নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করছি যারা একদমই নতুন এই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন সম্পর্কে আপনাদের জানা ছিল না, যেহেতু অনেকে প্রশ্ন করে থাকেন, একদম ক্লিয়ারলি বুঝে ফেলেছেন যে এটি কাদের জন্য, কেন ব্যবহার করে এবং আমার আপনার জন্য এটি আসলেই প্রয়োজন কিনা। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।